আমি আমেরিকাতে আমাকে ঢুকতে দিল না, আমি গেলাম না। তা আমি গেলাম না, তাতে কি আসে যায়? এখন পর্যন্ত আমি চিন্তা করি না রাজনীতিতে যাবো কিনা। যে আমি 4 বছর ডিজিবিজিবি ছিলাম, আমি 3 বছর সেনাবাহিনী প্রধান ছিলাম। আমি আমার কোনো ভাইকে বিজিবিতে বা সেনাবাহিনীতে একটা কন্ট্রাক্টও দেইনি। আমাকে ভিকটিম করে এখন কথা হলো যে আমি তো সরকারের এখন অংশ না। আমি হলাম একজন হলো সাধারণ জনগণ এখন বলা চলে। হ্যাঁ, সাধারণ জনগণের মধ্যে হলো আমি একজন সাবেক সেনাবাহিনী প্রধান, ঠিক তাই না? আর এখন কথা হলো যে এটা কতটা যৌক্তিক, আমি প্রশ্ন করব বরঞ্চ এটা কতটা যৌক্তিক, যেখানে হলো গত 3 বছরে আমার না আছে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, না কোনো। আমার কথা হলো এই মুহূর্তে এটা দেওয়া হলো যৌক্তিকতা কতটুকু। আমার না আছে হলো কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, না আছে হলো যে অন্য কোনো হলো যে লবিং, না আছে হলো অন্য কোনো কানেকশন বা ইয়েতে। তো এটা তো কোনো কিছুতে না। আমাকে এটা দিয়া হলো যে হট দেয়ার এইচবি। আমি আমেরিকাতে আমাকে ঢুকতে দিল না, আমি গেলাম না। তা আমি গেলাম না, তাতে কি আসে যায়? বাট কথা হলো যে হ্যাঁ, দিস ইজ এ ইনসাল্ট। তো একটা ব্যক্তি বিশেষকে করলে এটা দিয়া আমি তো অন্য কিছু এটাতে আছে কি না হতেও পারে, হতে পারে দে আর ট্রাইং টু গিভ সাম মেসেজ টু সামবডি, বাট হতে পারে, এটা তার আমি জানি হতে পারে। কারণ আমাকে তো আমার যে জিনিসটা দেওয়া হয়েছে এখানে সেটা হলো যে আই হ্যাভ মানে এক্সপ্লয়েটেড মাই অফিসিয়াল ক্যাপাসিটি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা যারা হলো যে সাবেক বাহিনী প্রধান, আমাদের কিন্তু অনেক লিমিটেশন আছে, রেস্ট্রিকশন আছে। আমরা চাইলেই যে কোনো জায়গায় চাকরি নিতে পারি না, আমরা চাইলেই যে কোনো ব্যবসা করতে পারি না, এগুলো হলো অনেক ইয়েটা আছে, ঠিক আছে না? তো এখন হলো কি, আমি কোনো চাকরিতেও যাচ্ছি না, আমি কোনো ইয়েতেও যাচ্ছি না, তোকে কী করা? ঘরে থাকা, খেলাধুলা করা, গল্ফ খেলি, এটা করি, ঘুরতে যাওয়া, বন্ধুবান্ধব আসে, পরিচিতরা আসে, তাদের সাথে গল্প করা, এভাবেই তো সময় কাটায়। তারপরে যখন এলো ফ্রি থাকি, নাতনি থাকে নিচে, নাতনিকে নিয়ে সময় কাটায়। তো এইখানে একদম নিরপেক্ষ ইয়েতে নাই। আর অবসর পর আর কী করব? যে আমি রিটায়ারমেন্টে এসেছি আগামী মাসে 24 তারিখে হলো 3 বছর হবে। আমি কোনো অ্যাক্টিভিটিসের সাথে মানে রাজনীতি বা অন্য কোনো ওই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথেও সম্পৃক্ত না। আমি আমার অবসর জীবন কাটাচ্ছি। এখানে এই ধরনের একটা রেস্ট্রিকশানই বা কেন? আমেরিকাতে না আমার কোনো ছেলে লেখাপড়া করে, বা আমার কোনো কিছু হলো যে আমেরিকা করার প্রয়োজন হয়েছে বা এ ধরনের কিছু, সেটা না। আমি একাধিকবার আমেরিকা গিয়েছি, ঘুরেছি, 5 থেকে 6 বার সম্ভবত। তো এই ধরনের একটা রেস্ট্রিকশন যদি অ্যাপারেন্টলি মনে করেন যে আমি যদি ওখানে না যাই, সেক্ষেত্রে এটার তেমন কোনো ইয়েতে নাই। আর যেহেতু আমার ছেলেরা লেখাপড়া করে না, তাদের জন্য এটা তেমন একটা না। হ্যাঁ, কোনো দিন যদি কোনো ছেলে যদি হয়তো বলে যে আমি আমেরিকাতে যে বসবাস করব, তার জন্য সেটা এফেক্ট করবে, আদারওয়াইজ এটা হলো এফেক্ট করার কথা নেই। কিন্তু কথা হলো এরকম অবসর জীবনে এসে 3 বছর পরে হঠাৎ করে এরকম একটা জিনিস সত্যি অবাক করার বিষয়। কেন? তো এইটার কারণটা তারাই ভালো বুঝতে পারবে যারা করেছে। যে আমি 4 বছর ডিজিবিজিবি ছিলাম, আমি 3 বছর সেনাবাহিনী প্রধান ছিলাম। আমি আমার কোনো ভাইকে বিজিবিতে বা সেনাবাহিনীতে একটা কন্ট্রাক্টও দেইনি। এনিবডি ক্যান চেক। আমি তো এখন ইউনিফর্মে নাই, এটা যে কেউ দেখতে পারে, ভেরিফাই। আমি একটা কন্ট্রাক্টও দিইনি। তো যেখানে কন্ট্রাক্টই দেয় নাই সেখানে করাপশন করার প্রশ্নই কেন আসবে? এখন আমি যদি এটার কিছু আরও বলি, কেন হলো যে এটা হলো যে ফর দ্য সেক অফ এম্বারাসিং, আল জাজিরা যেরকম করেছে ওইটারই সূত্র ধরে যদি আমি যদি বলতে চাই, এখানে যে ইকুইপমেন্টে যদিও বলে নাই কোন কন্ট্রাক্টটা দেওয়ার ব্যাপারে, এই জিনিসটা বলে নাই। তো ওইখানে যেটা আল জাজিরার সে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান, সেটাতে যে জিনিসটা মেনশন করা হয়েছিল সেটা ছিল হলো একটা স্পাইওয়্যার সিগন্যাল ইকুইপমেন্ট। এইটার ক্রয় সংক্রান্ত বিষয়ে আমি দুর্নীতি করেছি, এটা হলো ওইখানে তারা হলো বিভিন্ন এভিডেন্স দিয়ে সেটা উপস্থাপন করেছিল। বন্ধুবান্ধবরা আসে, পরিচিতরা আসে, তাদের সাথে গল্প করে কাটায়,
এখানে ওইখানে বেড়াতে যাই, আর তো আমার তো নাতনি তো আছেই, তাই না? এই নাতনিকে নিয়ে সময় কাটাই। তো আমার তো কারণ যা আছি আমার হলো যে দৈনন্দিন রিকোয়ারমেন্টও অনেক কম, যার জন্য আছি আলহামদুলিল্লাহ। আপাতত তো কোনো কিছু আমি চিন্তা করি নাই, আসলে এখন পর্যন্ত আমি চিন্তা করি নাই রাজনীতিতে যাবো কিনা। কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে। তো সরকারি যারা চাকরিজীবী আছে তাদের তো একটা হলো রেস্ট্রিকশনও আছে 3 বছরের, যেহেতু 3 বছর এখনও পার হয় না, এখনও না। সামনে ধরেন একটা জিনিস কি, রাজনীতিতে যদি যেতে হয় বয়স একটা ফ্যাক্টর। আমি এখন কিন্তু 74 রানিং, সরি 64 রানিং। তো সেইখানে নেক্সট ইলেকশন যখন হবে 69-এ, 2009-এ, তো তখন কিন্তু আমার বয়স হয়ে যাবে 69। আমি 69-এ আসলে তখন হলো মানসিকতা থাকবে কি না সেটা হলো পরের ব্যাপার। তো যার জন্য হয়েছে কি, আমি এত আগে থেকে হলো প্রি অকুপাইড হইতে চাই না যে আমি কি আসলে রাজনীতিতে যাবো।